দর্শক, বাউলদের উপরে আক্রমণ, বাউলদের আক্রমণের প্রতিবাদের সমাবেশের উপরে আক্রমণ এবং এনসিপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এক গাদা অভিযোগ, দুর্নীতিসহ নানা অভিযোগে এনসিপির কেন্দ্রীয় দুইজন সংগঠক, কেন্দ্রীয় দুইজন নেতা দল থেকে পদত্যাগ করেছেন। একজনকে পদত্যাগের আগে পরে এরকম একটা সময়ে এনসিপি বহিষ্কার করেছে, অন্যজন পদত্যাগ করেছেন। যাকে বহিষ্কার করা হয়েছে তিনিও বলছেন তিনিও পদত্যাগ করেছেন। আদতে এনসিপিতে এই মানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা নিজেরা নিজেদের বিরুদ্ধে নানা ধরনের বিষোদ্গারের যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো এই দলটাকে সামনে বড় ধরনের সংকটের মধ্যেই বোধহয় ফেলে দিচ্ছে। এবারে কি হলো, দুই শীর্ষ মানে কেন্দ্রীয় দুই সংগঠক কেন এনসিপি থেকে বিদায় নিলেন, সেটা একটু জেনে দেখব এই ভিডিওতে। ভেতরের রহস্যটা কি, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এনসিপির দুই কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন কিংবা তাদেরকে বাদ দেওয়া হয়েছে, এরকম একটা জগা খিচুড়ি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। গণমাধ্যমের খবরের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব, প্রথম আলোর শিরোনামটা দেখলেই বুঝতে পারবো, সেখানে বলা হচ্ছে বাউলদের উপরে হামলা, এনসিপি থেকে এক নেতার পদত্যাগ, আরেকজনকে অব্যাহতি। সেখানে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলের দক্ষিণাঞ্চলের সংগঠক মোহাম্মদ রাকিব। তার অভিযোগ, আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে দলের অবস্থান দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। অর্থাৎ তিনি বাউল আবুল সরকারের বিপক্ষে দাঁড়িয়েছেন। পাশাপাশি এনসিপির বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতি, আর্থিক কেলেঙ্কারির মতো অভিযোগও করেছেন তিনি। আর্থিক কেলেঙ্কারি, দুর্নীতি, এগুলোর অভিযোগও করেছেন। আবার তিনি বাউল নির্যাতনের বিপক্ষে কেন এনসিপি মতামত দিল সেটার জন্য বেজায় খেপেছেন। অর্থাৎ এনসিপির মধ্যে যে দুইটা ভাগ, মানে একটা সাম্প্রদায়িকপন্থী আর একটা অসাম্প্রদায়িকপন্থী, এই দুইটা ভাগের একটা ভাগের সদস্য তিনি, এটা বোঝাই যাচ্ছে। রাকিব জুলাই গণ আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মোহাম্মদ রাকিব লিখেছেন, এনসিপি জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক রাজনীতি না করে ব্যক্তিকেন্দ্রিক ও মন্ত্রীপাড়া কেন্দ্রিক রাজনীতি করতেছে। এনসিপির অনেক নেতা আর্থিক কেলেঙ্কারি সহ নানা অপকর্মে জড়াচ্ছেন, যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। মারাত্মক অভিযোগ করেছেন কিন্তু তিনি। সম্প্রতি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে কটূক্তি করা বাউলের পক্ষে এনসিপির কট্টর ইসলাম বিদ্বেষীরা অবস্থান নিয়েছে। এনসিপি নাকি ইসলাম বিদ্বেষী, যা দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আরও আঘাত করেছে। ভালো কথা, এনসিপি বিভিন্ন কাজে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে, যা আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধের উপরে আঘাত করছে। এর আগে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি এবং মানিকগঞ্জে বাউল শিল্পীদের উপরে হামলাকারীদের বিচার দাবিতে গত শুক্রবার রাজধানীর শাহবাগে বামপন্থী ব্যক্তি ও সংগঠনের গানের আর্তনাদ কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় শনিবার দলের দক্ষিণাঞ্চলের আরেক সংগঠক আরিফুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এনসিপি থেকে। অবশ্য এরপর তিনি ফেসবুকে এনসিপি থেকে পদত্যাগের পোস্ট করেছেন। চিঠিতে শুক্রবারের তারিখ লেখা, যেদিন শাহবাগের ঘটনা ঘটে, অর্থাৎ শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠানে জাদুঘরের সামনে, শাহবাগ থানার জাস্ট সামনে যে আক্রমণের ঘটনা ঘটলো, জুলাই মঞ্চ ব্যানার নিয়ে যে আক্রমণের ঘটনা ঘটেছে, সেই আক্রমণে এই ভদ্রলোক নেতৃত্ব দিয়েছিলেন। আরিফুল তার নাম। আরিফুল এনসিপির বিরুদ্ধে জুলাইয়ের সম্পূর্ণ অবদান নিজেদের কাছে কুক্ষিগত করা, জাতীয় ঐক্য বিনষ্টে ভূমিকা রাখা সহ নানা অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন। দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লেখা চিঠিতে তিনি লেখেন, আপনার দলটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়ে বিস্ময়কর রকম উদাসীন। বর্তমান সময়ে দলটি নিয়ন্ত্রণ করছে এমন এক বলয়, যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভবকে ধারণ করে না, বরং বিদ্বেষ লালন করে। অতএব দুঃখ ভরা হৃদয় ও এক বুক হতাশা নিয়ে আপনার দল থেকে পদত্যাগ করলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এই রাকিব এবং আরিফুল, এই দুইজনই এনসিপির মধ্যে থাকা দুইটা যে
পক্ষ, একটা হচ্ছে মানে ইসলাম পক্ষ, মানে ইসলামী রাজনীতির পক্ষ, আর একটা হচ্ছে বাম রাজনীতির পক্ষ। এই দুইজনই ইসলামী ধারার রাজনীতির পক্ষের মানুষ, যারা বাউলের ওপরে আক্রমণ, এই ব্যাপারে যে এনসিপি বলেছে যে কোনো ধরনের কোনো বাউলের ওপরে আক্রমণ করা যাবে না, এই যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতিতে দুই ভদ্রলোক বেজায় খেপেছেন এবং খেপে তারা এনসিপির ওপরে আর যে অভিযোগ করেছেন যে এনসিপির শীর্ষ নেতারা বিভিন্ন রকমের দুর্নীতি এবং ওই মন্ত্রীপাড়া দ্বারা পরিচালিত হচ্ছে, এবং এটাও বলার চেষ্টা করছেন যে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে। এনসিপি কিভাবে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে এটা আমাদের বুঝে আসে না। যে এনসিপিকে আমরা দেখেছি, এনসিপির নেতাদের হেফাজতের যে সম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে, নারী বিরোধী যে সম্মেলন, নারীদের অধিকার ক্ষুণ্ণ করার যে সম্মেলন থেকে নারীদেরকে সরাসরি বেশ্যা উপাধি পর্যন্ত দেয়া হয়েছে, সেখানে গিয়েও একাত্মতা প্রকাশ করতে যে দলের নেতাদের দেখেছি, সেই দলের দুইজন মোটা, মানে একটু মোটা দাগের মানে শীর্ষস্থানীয় সংগঠক, যারা কোনো বড় পদে নেই, সেরকম দুজন অভিযোগ করছে এনসিপি নাকি ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। এখন বাংলাদেশে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠীকে নির্যাতন করা হবে, সেই নির্যাতনের বিপক্ষে যদি একটি রাজনৈতিক দল নৈতিকভাবে অবস্থান গ্রহণ করে, তাহলে সেটাকে যদি তারা ইসলাম বিদ্বেষী হিসেবে দেখে, তাহলে আমার মনে হয় যে এনসিপিতে এই ধরনের যারা রয়েছে তাদেরকে এখনই এনসিপি থেকে বের করে দেওয়া উচিত। কারণ বাউলের উপরে আক্রমণ মানে আমাদের সংস্কৃতির উপরে আক্রমণ। যদি আবুল সরকার কোনো অপরাধ করে থাকে, তাহলে সেই অপরাধের সাজা দেবে আদালত। আবার আবুল সরকারের পক্ষে এনসিপি সাফাইও গায়নি। এনসিপি যেটা বলেছে যে বাউলদের উপরে আক্রমণ, এরপরে মানিকগঞ্জে বাউলরা যে প্রতিবাদ সমাবেশ করছে সেখানে আক্রমণ, তাদের একজনের নেতৃত্বে শাহবাগে আক্রমণ করা হলো, এই আক্রমণগুলো কি বৈধ? এই আক্রমণগুলো কি কোনোভাবে ধর্ম সাপোর্ট করে যে অন্যকে আক্রমণ করো, তুমি অন্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করো, অন্যের অধিকার কেড়ে নাও? এগুলো কি ধর্মে কোথাও লেখা আছে? আমার মনে হয় যে এরা ধর্মের নামে যা বলতে চাইছে আদতে সেটা অন্ধত্ব, এবং সেটা এক ধরনের জঙ্গি ভাবাপন্ন মানসিকতা। যে মানসিকতা বাংলাদেশে যদি স্টাবলিশড হয়, তাহলে বাংলাদেশটা আফগানিস্তান হতে খুব বেশি সময় হবে না। সেই ক্ষেত্রে এনসিপি আমার মনে হয় যে এরকম 2-4 জনকে হারালেও এনসিপির কোনো ক্ষতি হবে না। তারা যদি সঠিক মূল্যবোধের পথে থাকে, প্রত্যেক ধর্মকে সমানভাবে মর্যাদা দিতে হবে, প্রত্যেক ধর্মের আদর্শ প্রতিষ্ঠিত হোক সেটা চাইতে হবে, কাউকে আঘাত করা যাবে না। কেউ যদি অপরাধী হয় তাকে মারার জন্য আমি আইন হাতে তুলে নেব না, কিংবা তার অনুসারীদের আমি যাই পেটাবো না। তার জন্য আদালত রয়েছে, পুলিশ রয়েছে, তারা ব্যবস্থা নেবে। আদালত পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে দেখবেন যে সেই ব্যক্তি সত্যিই তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের জন্য তিনি দোষী কিনা। দোষী হলে বিচার করবে, একেবারে পরিষ্কার কথা। আর বিচার করার ভার তো সাধারণ মানুষের কিংবা এই এনসিপির এই 14 নম্বর গ্রেডের নেতাদের হাতে কেউ দেয়নি, কিংবা কাউকে সেই অধিকার দেয়নি। বাংলাদেশের কোনো সাধারণ মানুষের সেই অধিকার, পৃথিবীর কারোরই কোনো অধিকার নেই যে কেউ বিচার নিজের হাতে তুলে নেবে। এটা তো হতে পারে না। এই সংস্কৃতি যদি চালু হয়, তাহলে যে কথা গত 16 মাস ধরে বলা হচ্ছে বারবার, যে মবের সংস্কৃতি, মবকে থামাতে হবে, মবকে যদি থামানো না যায়, তাহলে এই সমাজকে অস্থিরতা থেকে দূরে রাখা যাবে না। এই সমাজ ক্রমশ আরও বেশি অস্থির হয়ে যাবে। আমার মনে হয় যে এই যে কারণ তারা দেখিয়ে এনসিপি থেকে পদত্যাগ করেছেন, এটা বোধহয় একদিক থেকে এনসিপির জন্য ভালোই হলো। কারণ এরকম মানে নিজের হাতে আইন তুলে নিতে যাওয়া, এবং একজন তো মানে শাহবাগে গানের আর্তনাদের অনুষ্ঠানে হামলা করেছে, মঞ্চ ভেঙে দিয়েছে তার নেতৃত্বে। জুলাই মঞ্চের ব্যানারে সে গিয়েছিল, এনসিপির ব্যানারে যায়নি, জুলাই মঞ্চের ব্যানারে গিয়েছে, জুলাইকে কলঙ্কিত করেছে। এই ব্যাপারগুলো এনসিপি হতে না দিলেই বরং এনসিপির জন্য আগামীটা সুন্দর হবে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।